সেনাবাহিনীর মিশন মানেই তো অনেক বড় অঙ্কের মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট। সেনাবাহিনীর মিশন মানেই তো অনেক আবদার যে মিশন থেকে সে আসলে আমি তার কাছ থেকে এটা চাবো ওটা নেব। সেনাবাহিনীর মিশন মানেই তো অনেক কিছু, তারা অনেক অ্যামাউন্ট নিয়ে দেশে আসবে। কি এটাই তো সকলের ধারণা। তো ভিউয়ার্সগণ, এই কথাটা শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রেই নয়, পুরো পৃথিবীতে যতগুলো বাহিনী রয়েছে যারা মিশনে যান, বিশেষ করে শান্তি রক্ষার মিশনে যারা যান তাদের ক্ষেত্রে। ভিউয়ার্সগণ, রিসেন্টলি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সুদানে একটা ঘটনা ঘটে গিয়েছে, যে এই ঘটনাটা খুবই দুঃখজনক। হ্যাঁ ভিউয়ার্স, এবং সেখানে কি হয়েছে সে বিষয়ের একটা কল রেকর্ড এবং সে বিষয়ের একটা ভিডিও আজকে আমরা দেখব এবং বিস্তারিত বিষয়টা জানার চেষ্টা করব। ভিউয়ার্সগণ, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। আজকে আমি বাংলাদেশ ডিফেন্স টক ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ভিডিওটা মূলত বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গিয়েছে সুদানের মাটিতে, সেই ঘটনাটা একটা কল রেকর্ড বলতে পারেন, বা সেই ঘটনাটার একটা ভিডিও আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত বিষয়টা দেখবো এবং জানবো। তাহলে চলুন ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম স্যার। আমি ক্যাপ্টেন আরিফ স্যার। সবাই আমাদের জন্য দোয়া করেন। এখানে স্যার 4-5 জন মারা গেছে স্যার। ওয়ান ইজ আইডেন্টিফাইড, আমরা ওকে চিনতে পারছি না স্যার, এবং বেশ কয়েকটা 4-5টা বোমিং হয়েছে স্যার। আমরা অ্যালার্ট আছি স্যার। আর হয়তো বা কারেন্ট থাকবে না স্যার, একটু পরে উইল বি আউট অফ ইলেকট্রিসিটি স্যার। আমাদের জন্য সবাই দোয়া করেন স্যার। আল্লাহ ভরসা স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমাদের অবস্থা খুবই খারাপ। এখানে ড্রোন অ্যাটাক হয়েছে, আমাদের 6 জন জায়গায় মারা গেছে। 6 জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক। 6 জনের মধ্যে একজন মনে আল্লাহ, আর 2 কতক্ষণ বাঁচে রাখা আল্লাহ জানে। আমাদের এখানে এখন নাই, ফুয়েল নাই, কোনো কিছু নাই। ফুয়েল স্টেশন উড়িয়ে দিছে, জেনারেটর বন্ধ, প্রায় নেটও বন্ধ হয়ে যাবে। যতটুকু তেল জেনারেটরের মধ্যে আছে ওইটুকু শেষ হলেই শেষ, আর কারো যোগাযোগও কিছু হবে না। আমাদের জন্য দোয়া করেন। আমি আছি ভালো। কি বলবো এখন, বাকিটুকু আল্লাহর ইচ্ছা স্যার। অবস্থা খুব খারাপ। আমি এই ক্যাম্পে আছি, 5 জন অলরেডি মারা গিয়েছে। আমি এই ক্যাম্পে আছি, অবস্থা খুব খারাপ। এই ক্যাম্পে এখন নেটও থাকবে না। কি যে অবস্থা হবে, আমরা বেঁচে থাকতে পারবো কিনা জানি না। যুদ্ধ বিমান দিয়ে আমাদের উপরে। আসলে এই যে কল রেকর্ডগুলো, এই যে কথাগুলো, এই কথাগুলো যখন ওনাদের ফ্যামিলির মানুষগুলো শুনবে, আমি আসলে ভাবতেই আমার কাছে খারাপ লাগছে। তখন তাদের কাছে কেমন লাগবে আপনারা হয়তো বিষয়টা খেয়াল করলে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। সেনাদের যে কণ্ঠ, সেই কণ্ঠের মধ্যে একটা ভাঙা ভাঙা ভাব, বুঝতে পারছেন? একজন সেনা সদস্য কিন্তু খুব দ্রুত ভেঙে পড়ে না, ঠিক আছে? তারা কিন্তু খুবই মর্মাহত। তাদের কাছের মানুষ অনেকেই সেখানে নিহত হয়ে গিয়েছে, যেটা আসলেই তাদের কাছে মেনে নেওয়ার মতো নয়। আসলে এই বিষয়টা নিয়ে কি বলবো আর। তাহলে চলুন ভিউয়ার্স, বাকি অংশটা দেখে আসি। আমরা নিরাপদ দূরত্বে আছি স্যার, একটা গাছের নিচে আছি স্যার। ঠিক আছে, চারপাশে খেয়াল রাখো। আরে আল্লাহ, এই ডেল্টা থেকে পানির পয়েন্ট ঠিক আছে স্যার? পানির পয়েন্ট আমরা নিরাপদ দূরত্বে আছি স্যার, একটা গাছের নিচে আছি স্যার। ঠিক আছে, চারপাশে খেয়াল রাখো। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। ওনাদের কথাবার্তাগুলো তো আশা করি আপনারা শুনতে পেলেন এবং আমিও শুনতে পেলাম। কি বলবো আর, সত্যি খুবই খারাপ লাগছে। আসলে বিষয়টা মেনে নিতে পারছি না। হ্যাঁ, তো আবারও আরেকটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি। যে পরিবারের মানুষগুলো এবং যা মনে করেন যে মিশন মানেই অনেক কিছু, আসলে বিষয়টা সেরকমটা নয়। যে মিশনে যায় সেই বুঝতে পারে যে মিশনটা আসলে কি, সেখানে কিসের মিশন হচ্ছে। সেই বিষয়টা সম্পর্কে কেউ জিজ্ঞেসও করে না যে কিসের মিশন সেখানে। সবাই বলে মিশনে গেলে কত পাবে রে। তো যাই হোক ভিউয়ার্স, যারা মিশনে রয়েছেন
সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি তারা যাতে ভালো থাকেন এবং নিরাপদে থাকেন, এবং বাংলাদেশ সেনাবাহিনী যেখানে রয়েছেন তাদের কাছে যাতে ভালো ইকুইপমেন্ট পাঠানো হয়, যাতে তারা খুব ভালোভাবে ব্যবস্থা নিতে পারে এবং তাদের যোগাযোগ ব্যবস্থা যাতে বিচ্ছিন্ন না হয় সেই দিকে যাতে খেয়াল রাখা হয় এবং সেই ব্যবস্থা যাতে খুব দ্রুতই নেওয়া হয়। তো বর্তমানে আরেকটা বিষয় যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে সুদানে হেল্প করার জন্য পাকিস্তানের সেনাবাহিনীও এগিয়ে এসেছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা কিন্তু আরও বেশি বেড়ে যাবে এবং সুদানের সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সক্ষমতা কিন্তু কমে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, সর্বশেষ আরেকটাই কথাই বলছি, সৃষ্টিকর্তার কাছে মিশনে যারা রয়েছেন তাদেরকে যাতে সব ধরনের হেল্প করা হয়, এই ব্যবস্থা যাতে বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যারা রয়েছেন তারা যাতে এই বিষয়টা দেখেন। হ্যাঁ, এবং সকলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে যারা মিশনে রয়েছে তারা যাতে ভালো থাকে এবং নিরাপদে থাকে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।